নবদ্বীপে ভেজাল দুধ তৈরির অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো। নবদ্বীপ থানার মহীশুরার ঘোষপাড়া কালভার্ট সংলগ্ন এলাকায় গোপন সূত্রে খবর পেয়ে স্থানীয় বাসিন্দা ও বিজেপি নেতৃত্বের অভিযান চলে। একটি কারখানায় ভেজাল দুধ তৈরির কাজ চলছে বলে অভিযোগ ওঠে। ঘটনাস্থল থেকে বিভিন্ন রাসায়নিক পাউডার, ঔষধ, লিকুইড এবং তৈরি করা তরল দুধ উদ্ধার করা হয়েছে বলে দাবি করা হয়েছে। খবর পেয়ে সেখানে পৌঁছে কারখানাটি সিল করে দেয় নবদ্বীপ থানার পুলিশ। বিজেপি নেতা শশধর নন্দীর দাবি, দীর্ঘদিন ধরে ওই এলাকায় ভেজাল দুধ তৈরির কারবার চলছিল। তার অভিযোগ, 20 লিটার ভালো দুধের সঙ্গে ছানা জল, বিভিন্ন রাসায়নিক ঔষধ ও অ্যাসিড মিশিয়ে প্রায় 100 লিটার তরল দুধ তৈরি করা হতো। পরে সেই দুধ প্যাকেট ও কন্টেনারে ভরে বিভিন্ন এলাকায় এবং ছোট দুধের সংস্থায় সরবরাহ করা হতো। অভিযান চালানোর সময় কারখানার ভেতরে রাসায়নিক মিশিয়ে দুধ তৈরির কাজ চলছিল। ঘটনাস্থল থেকে কারখানার মালিকের ভাগ্নে বলে পরিচিত এক ব্যক্তিকে আটক করে থানায় পুলিশ নিয়ে যায়। তারা আরও দাবি করেন, বিষয়টি নিয়ে স্বাস্থ্য দফতর এবং মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছেও লিখিত অভিযোগ জানানো হবে। তবে এই কারখানার একটি দুগ্ধ উৎপাদক সমবায় সমিতির বোর্ড থাকায় নতুন করে উঠছে প্রশ্ন। আপনার হাতে কেন? আমাদের কাছে একটা খবর ছিল যে এখানে ঘোষপাড়ার কালভার্টের এখানে একটা ভেজাল দুধের কারখানা চলছে। সেই মোতাবেক আমরা আসি এবং দেখি যে এখানে প্রকৃতপক্ষে একটা ভেজাল ব্যবসা চলছে, যেখানে 20 লিটার ভালো দুধ আর বাদ বাকি যে 100 লিটার দুধ তৈরি হয় তার 80 লিটার দুধ হচ্ছে ভেজাল। এটা মিশানো হয় ছানার জল, কেমিক্যাল, মেডিসিন, অ্যাসিড এসব মিশিয়ে তৈরি করে এইগুলো বাজারে ছাড়া হয়। তা সেই মতো আমি এসে ধরি যে এবং দেখি যে এখানে বিভিন্ন কেমিক্যাল পড়ে রয়েছে, মেডিসিন পড়ে রয়েছে, পাউডার পড়ে রয়েছে এবং মিক্সিং হওয়া অবস্থাতেও আছে, যেটা দেখলাম। তা সেই মোতাবেক আমি পুলিশকে ফোন করি, পুলিশ প্রশাসন আসে এবং এগুলো এখন বর্তমানে সিল হচ্ছে। এবার আমি সিএমওএইচকে একটা কমপ্লেন করব আর দেখবো এই বিষয়গুলো। কারণ আমাদের মুখ্যমন্ত্রী হওয়ার পর পরিষ্কার বার্তা দেওয়া হয়েছে, কোনো রকম ভেজাল কারবারি চলবে না, ভেজাল থাকবে না, দুর্নীতি দুষ্কৃতি থাকবে না। সেখানে দাঁড়িয়ে আমার নাকের ডগায় এখানে একটা ভেজাল কারখানা। এটা তো শুনলাম নাকি বছর 2-3 বছর আগেও চলছে, কদিন ধরে চলছে কে জানে। এরা তৃণমূলেরই বিভিন্ন নাম বলতে একজনকে ধরা হয়েছে, সে নাকি মালিকের ভাগনা, তাকে ধরে পুলিশে তুলে দেওয়া হয়েছে। আমরা চাইছি এই ধরনের কারবার বন্ধ থাক। বাচ্চাদেরকে পঙ্গু করা যাবে না, বাচ্চাদের খাবার নিয়ে কোনো কম্প্রোমাইজ হতে পারে না। যেখানে বেবি ফুড, যে খাবারটা বাচ্চারা খায়, সেই বাচ্চাদের খাবারের মধ্যে বিষ চলে যাবে, আমার ভবিষ্যতে, আমার দেশের ভবিষ্যৎ কি হবে? ভাবনাটা কি এই জায়গায়? এই যে বিভিন্ন জায়গায় সাপ্লাই হয়, বড় বড় যারা প্রতিষ্ঠিত কারবারি যেমন আমুল টামুল এই ধরনের নেয় না এসব দুধ, কিন্তু এগুলো বাজারে অন্যান্য যেসব ছোট ছোট কারখানা আছে, কোম্পানি, তারা এই ধরনের মাল ব্যবহার করে। লিকুইড দুধ হিসাবে প্যাকেট হয়ে বিক্রি হয়, কন্টেনার করে চলে যায়। এই যে 3খানা কন্টেনার দাঁড়িয়ে আছে। আমার নাম শশধর নন্দী, আমি এই বিধানসভা কনভেনার।